দেখুন বন্ধুরা, আজকের ডেটে আপনাকে লম্বা লাইন দিয়ে ব্যাংকের অ্যাপ্লিকেশনস ভরে নতুন অ্যাকাউন্ট বানানোর দরকার পড়ে না। আপনি ডিজিটালি যে কোনো ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট পর্যন্ত বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে বানাতে পারবেন। তো আজকের ভিডিওটাতে আপনাদের বলবো কিভাবে আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি বানাবেন, তার সাথে বলবো কি কি ডকুমেন্টস লাগবে আর কি পদ্ধতিতে করবেন। দেখুন, কম্পেয়ার যদি করি অন্যান্য ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টগুলোর সাথে, তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা খুবই ভালো ব্যাংক, যেখানে আপনি রেট অফ ইন্টারেস্টও ভালো পাবেন, যেটা সেভিংসের আপনার টাকা থাকবে সেটার সাথে সাথে আপনি এখানে সমস্ত রকম সুবিধাগুলি পেয়ে যাচ্ছেন। আপনার এখানে জিরো ব্যালেন্স মেনটেনেন্স, যেটা অন্যান্য ব্যাংকরা কমিটমেন্ট করেও ফেলিওর, সেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্টটি খুবই ভালো। তো আমি বলবো এখানে কোন রকমের ইনিশিয়াল আপনাকে ফান্ডিং করতে হবে কিনা, আর করলে কত করতে হবে, কি কি সুবিধা থাকছে, কি কি ডকুমেন্টেশন করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। মোবাইল স্ক্রিনে আপনাকে নিয়ে যাচ্ছি আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি বানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটিতে প্রথমবার যদি ভিজিট করছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় ভিডিও আরো ভালো ভালো আনার জন্য। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ভিডিওটা। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাকে বলে দিই, এখানে দুটো সেভিংস অ্যাকাউন্টের আছে, অপশান আছে, একটা সুপার আর একটা নর্মাল। তো নর্মালে আপনাকে কোনো মান্থলি ডিপোজিট করতে হচ্ছে না, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একদম। অ্যানুয়াল ক্যাশব্যাকের যদি কথা বলি, নর্মালটাতে জিরো থাকছে আর আপনি সুপারটাতে পেয়েছেন আপ টু 6,000 টাকা। অ্যানুয়াল প্রোগ্রাম ফিস মানে কোনো রকমের অ্যানুয়াল চার্জেস লাগছে না নর্মালটাতে, আর সুপারটাতে 399 টাকা লাগছে। ডিজিটাল ফান্ড ট্রান্সফারের জন্য কোনো চার্জেস লাগছে না, ফ্রি। আর ইনিশিয়াল টাইমে আপনাকে ফান্ডিং করতে হচ্ছে নর্মালটাতে 1000 টাকা আর সুপারটাতে 5000 টাকা। তো সবথেকে বড় আরও কিছু ব্যাপার আছে এখানে, ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি দুটোতেই ফ্রি, বাট ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য আপনি এখানে দেখুন, সুপারটাতে এখানে ফ্রি থাকছে, ভিসা প্ল্যাটিনাম থাকছে, আর ভিসা ক্লাসিক এখানে 399 টাকা আপনাকে দিতে হবে। তারপরে ফিজিক্যাল ডেবিট কার্ড আপনি নর্মালটাতে পেয়ে যাবেন। নর্মালটাতে ভার্চুয়াল ডেবিট কার্ড একই কাজ করবে। যদি আপনি এটিএম উইথড্রোর জন্য ইউজ করতে চান তাহলে 399 টাকা দিয়ে ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে পারবেন। ডেইলি এটিএম ক্যাশ উইথড্রোর লিমিট হচ্ছে 25,000 টাকা নর্মালটা, সুপারটা হচ্ছে 1 লাখ টাকা। ক্যাশ ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে 10,000 থেকে 1 লাখ ট্রানজ্যাকশন পার মান্থ নর্মালটা, আর সুপারটা হচ্ছে 2 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন পার মান্থের। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট আপনি এটাতে পাচ্ছেন না নর্মালটা, আর সুপারটাতে পাচ্ছেন। চেকবুক 5 টাকা পার চেক লিভ, প্রত্যেকটা পাতার জন্য 5 টাকা করে লাগছে। আর 1 ফ্রি ইয়ার সুপারটার জন্য, প্রত্যেকটা চেক বুক মানে বছরে একটা করে ফ্রি। আপ টু 6% ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন পার অ্যানুয়াম উইথ অ্যাক্টিভ মানি, দুটোতেই পাচ্ছেন। অনলি আধার প্যান কার্ড নিডেড দুটোতেই। পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার থাকছে 2 লাখ টাকা করে, আর সুপারটাতে থাকছে 15 লাখ টাকার। পারচেস প্রোটেকশন থাকছে 50,000 টাকা আপ টু নর্মালটাতে, আর সুপারটাতে থাকছে 1 লাখ টাকা। অ্যাক্সিডেন্টাল কভার থাকছে না নর্মালটাতে কোনো রকমের, এয়ার অ্যাক্সিডেন্ট মানে যদি আপনি কোনো ফ্লাইটে যাচ্ছেন তখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি 50,000 টাকা এখানে কভার থাকছে না, আর এটা 50 লাখ টাকা কভার থাকছে। লস্ট কার্ড লিয়াবিলিটি আপনি এখানে 2.5 লাখ টাকা পাচ্ছেন, এটা 3.5 লাখ টাকা। তো এই দুটোই কম্পেয়ার করার ছিল, তো নর্মালটাই আপনাকে বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমরা অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাইয়ের জন্য আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে, আর সাথে এখানে আমাদের রেসিডেন্সিয়াল পিনকোড দিতে হবে। পিনকোড দিয়ে চেক করে নিতে হবে। ওটিপি আসবে মোবাইলে, ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে। আর নেক্সট স্টেপে আমাদের প্যান কার্ড, এখানে আমাদের প্যান নাম্বারটা দেবো, আধার নাম্বার দেবো, টার্ম অ্যান্ড পলিসিতে ক্লিক করব, তারপরে প্রসিড করে দেবো। প্রসিড টু ভেরিফাই। নেক্সট আমাদের আধারের সাথে যে ওটিপিটা লিঙ্কড আছে, মোবাইল নাম্বারটা, সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের দেখে দিয়ে দিতে হবে। দেখুন আমাদের পুরো ডিটেলস ফেচ করে নিয়েছে। এবারে আমাদের ফাদার্স নেম দিতে হবে, বাবার নাম, আর আমাদের অকিউপেশন, আমাদের কি পেশা বা কোন প্রফেশনে কাজ করি, আমরা সেলফ এমপ্লয়েড নাকি স্টুডেন্ট, না প্রাইভেট সেক্টরে, না পাবলিক সেক্টরে, না গভর্নমেন্ট সেক্টরে, এগুলো দিয়ে দিতে হবে। আমাদের মান্থলি ইনকাম কত, আমাদের সোর্স অফ ইনকাম কি ব্যাংকে আসে না কিসে আসে, এটা দিয়ে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস আমাদের কি, এটা দিয়ে দিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে আপনার মাদার্স মানে মায়ের
মেইডেন নেম দিতে হবে আর কনফার্ম মেইডেন নেম, তারপরে এটা প্রসিড করে দিতে হবে। নেক্সট স্টেপে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আছে কমিউনিকেশন অ্যাড্রেস ওটাই তো ফেচ হয়ে গেছে আধার কার্ডের সাথে পুরোপুরি। এই জন্যই জানেন তো সোজা হয়ে গেছে এখন কেওয়াইসি করা, ব্যাংকের চক্কর কাটতে হয় না, আধার এতটা পাওয়ারফুল। তো সবসময় আপনাদের আধার কার্ডটাকে সেফটি রাখবেন, আধার কার্ড দিয়ে প্রচুর রকমের বড় বড় ইয়ে হতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আধার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন আজকের ডেটে বাড়িতে বসেই, যেটা আজ থেকে 5 বছর 10 বছর আগে হতো না। তো এখানে আপনাকে নমিনি অ্যাড করে নিতে হবে, নমিনির নাম কি, রিলেশন কি তা আপনার সাথে, ডেট অফ বার্থ আর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এখানে ফর্মালিটিস কামিং থ্রু, এখানে সমস্ত রকমের টার্ম অ্যান্ড পলিসিসগুলো আপনাকে টিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে চলে আসবে দুটো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট, একটা হচ্ছে 811 সুপার আর একটা হচ্ছে 811 ক্লাসিক। তো 811 সুপারটা একটু বেশি মাত্রায় টাকা লাগে বা একটু বেশি সুবিধা পাওয়া যায়, বেনিফিটস পাওয়া যায়। ক্লাসিকটা একটু কম, কিন্তু ক্লাসিকটাতে ভালো আপনার সুবিধাটা কি, আপনি ইনিশিয়াল যে ফান্ডিংটা করবেন এটা 1000 টাকা, ঠিক আছে। আর এটা জিরো মেনটেনেন্স, মানে কোনো রকমের যে পয়সা নেই ব্যাংকে তো টাকা কেটে নেবে, SBI যেমন করে বা অন্যান্য ব্যাংক যেমন করে কনসিলিডেটেড চার্জেস লাগিয়ে দেয়, সেগুলো হবে না বন্ধুরা, ঠিক আছে। তো কম্পেয়ার করে দেখতে পারবেন দুটোর মধ্যে 811 সুপারটা আর 811 জিরো ব্যালেন্সটা, ঠিক আছে। তো 1000 টাকা এটা ইনিশিয়াল ফান্ডিং, এটা একবারই করতে হয় জয়েনিংয়ের টাইমে। এই অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পর, এটা অ্যাক্টিভেশনের পর আপনি এই টাকাটা তুলে নিতে পারবেন। তুলে নেওয়ার পরেও আপনার কোনো রকমের চার্জেস কাটবে না, ঠিক আছে। তো এটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেই হবে বন্ধুরা, 1000 টাকা ন্যূনতম দিয়ে ফান্ডিং করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতেই হবে। তো দেখুন আমরা ফান্ডিং করে দিচ্ছি আর এখানে আমাদের নেক্সট স্টেপে লোকেশনটা অ্যালাউ করে দিতে হবে। নেক্সট স্টেপ একটাই আছে, ভিডিও এমপিনটা সেট করে আমাদের ভিডিও কেওয়াইসি করা। আর ভিডিও কেওয়াইসিটা সিম্পলি একটা প্যান কার্ডটা আপনার হাতে থাকতে হবে, একটা সাদা কাগজ আর পেন নিয়ে বসবেন, সেলফি লাগবে, প্যান কার্ড দেখবে আর সিগনেচার আপনার ম্যাচ করবে, বাস হয়ে যাবে ভিডিও কেওয়াইসি। ভিডিও কেওয়াইসির পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করলেই ভিডিও কেওয়াইসি আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো এটাই বাস প্রসেস কোটাক মাহিন্দ্রা ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানোর। আপনি ফটাফট বানিয়ে ফেলুন আর ব্যাংকের যাওয়ার দরকার নেই। এখানে ইন্টারেস্ট রেটটা ভালো সেভিংসের, অন্যান্য ব্যাংকের সেভিংস ইন্টারেস্ট রেট এখন অনেক কম 2.7 2.5 দিচ্ছে, কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক আপ টু 6% পার অ্যানুয়াম রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে সেভিংসে টাকা রাখার জন্য। তো ভিডিও কেওয়াইসিটা আপনার প্যান কার্ড থাকা দরকার, প্রোফাইল পিকচার সেলফি লাগবে আর সিগনেচার, বাস হোয়াইট পেপারে। এটাই প্রসেস বন্ধুরা, এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে আর তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক ডিজিটাল জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনাকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। তো আপনি এবারে বানান আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কোনো রকমের প্রবলেম আসছে কি না। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর দেখা হচ্ছে আরেকটি ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কোনো রকম অসুবিধা হলে জানাবেন বন্ধুরা অবশ্যই। চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।